सर्व उपनिषद गावदग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतं महत्। নিজের জীবনকে ভাগ্যবান ও ভাগ্যবতী করে তুলতে গীতার জ্ঞানই যথেষ্ট। আজকের আলোচনা 38তম শ্লোক 38। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। আমরা এই অধ্যায়ে আলোচনা করছি যে এই ভগবত গীতার জ্ঞান গুরুদেবের কাছ থেকে লাভ করা যায়। আর এই জ্ঞান লাভ করলে আমি কি পাবো? 36 নম্বর শ্লোকে বলা হয়েছে আপনি পাপ থেকে মুক্ত হবেন যদি গীতার জ্ঞান লাভ করেন। গীতারূপী নৌকাতে আশ্রয় করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। 37 শ্লোকে বলা হয়েছে পুণ্য থেকেও মুক্ত হবেন। পুণ্য ভগবত ভক্তিতে কিভাবে বাধা দেয় সেটা আমরা আলোচনা করেছি। এখন আজকে 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে পরাশান্তি লাভ হবে। পরাশান্তি, যে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর নেই। কালে না মানে বিন্দতি, এই জ্ঞান মানুষকে পরম শান্তি দেয়। তাই ভগবদ্গীতার জ্ঞানের আরো কিছু বৈশিষ্ট্য আলোচনা হবে পরে। শান্তি নয়, পরম শান্তি। এই পরম শান্তি লাভ করতেও গীতার জ্ঞান লাভ করুন। আমাদের মহাত্মা গান্ধীও বলেছেন যে আমাকে যখন চারিদিকে দুঃখ ঘিরে ধরে তখন এই দুঃখের মধ্যে আমি নিভৃতে বসে গীতা পড়ি, আর সেই দুঃখের মধ্যে মনের আনন্দে আমি হাসতে থাকি। পরা শান্তি লাভ করা যায়। তোমরাও ডেলি গীতা পড়ো, পরম শান্তি পাবে।